হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আজকের এই ছোট্ট সেশনটাতে আমরা ডিসকাস করব যে ব্যাংকিং জব হলে সেটা মেয়েদের জন্য কতটা ভালো, কি কি অ্যাডভান্টেজেস রয়েছে ব্যাংকিং জবে মেয়েদের ক্ষেত্রে। অন্য অনেক এরকম এক্সাম রয়েছে যেগুলোতে মেয়েদের জন্য অনেক সুবিধা থাকে, যেমন ধরো এএনএম জেএনএম এর যে নার্সিং কোর্সটা রয়েছে, কিংবা আরো অনেক কিছুতে আইসিডিএস, সেগুলোতে কিছু কিছু সুবিধা পাওয়া যায়। তো ব্যাংকিং জব যেখানে এমন স্পেশাল কি কি সুবিধা পেতে পারে মেয়েরা, আজকে সেশনে আমরা সেটাকেই নিয়ে ডিসকাস করব। তো যারা যারা এই ক্লাসটা দেখছো, যারা যারা আমার বোনেরা এই ক্লাসটা দেখছো, তাদেরকে সবাইকে ক্লাসটাকে একটু শেয়ার করতে হবে। এবং যারা যারা ছেলেরা দেখছো, এরকম না যে তোমাদের কোনো সুবিধা নেই, তোমাদের তো আছেই আছে। মেয়েদের এই সুবিধাগুলো একটু স্পেশাল তারা পেয়ে থাকে। তো আজকে আমরা সেটাকে নিয়ে ডিসকাস করব, তাই লিঙ্কটাকে কিন্তু তোমরা প্লিজ একটু শেয়ার করে দাও। তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে, যতগুলো পড়াশোনার গ্রুপ আছে, সবকটা গ্রুপের লিঙ্কটাকে একবার ঝটপট করে শেয়ার করতে হবে। একদম ছোট্ট সেশন, জাস্ট ডিসকাস করব যে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট বা কি কি অ্যাডভান্টেজেস রয়েছে। প্রথমটা বলি, সেটা হচ্ছে সেভ অ্যান্ড সিকিউর জব। দেখো, এইটা যে একদম মানে এই জবটাই যে প্রথম মানে সাংঘাতিক লেভেলের সেফেস্ট জব, আমি এটা বলছি না, বাট এটা তোমাদের অনেক পরিশ্রমের যে কাজের জবগুলো হয়, যেমন ধরো পুলিশ, যেমন ধরো যেখানে আমাদের ফিল্ড ওয়ার্ক থাকে, সেগুলোর থেকে নয়, সেগুলো রকম নয়। তো এটা অনেকটা সেফ অ্যান্ড সিকিউর একটা জব। তোমাদের মোস্টলি ডেস্ক জব হবে, তোমরা কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা ব্রাঞ্চে বসে তোমাদের ডেস্ক জব থাকবে। তো এটা অনেকটা বেশি সিকিউর একটা জব, যেখানে অন্য বাইরের লোকেদের সাথে বা ফিল্ড ওয়ার্ক যেটাকে বলা হয় সেটা করতে হবে না। যদিও বা ফিল্ড ওয়ার্ক হয়, তাহলেও সেটা 2 মাসে একবার, কিন্তু সেখানে তুমি একা যাবে না, তোমার সাথে অনেক লোকজন নিয়ে ব্যাংকের অনেকজন এমপ্লয় মিলে একসাথে যাওয়া হবে। তো সেখানে কি তুমি একা যাচ্ছ না। তো বেসিক্যালি এটা খুবই সেফ অ্যান্ড সিকিউর জব। এর থেকে বেশি ভালো জব কোনটা থাকতে পারে? যেমন ধরো তুমি টিচারের জব আরো বেশি সেফ অ্যান্ড সিকিউর জবের মধ্যে যাচ্ছে। কিন্তু ধরো আরো খারাপের দিকে কি হবে, কোনটাতে একটুখানি রিস্ক থাকে, যেমন ধরো পুলিশ, সেই ক্ষেত্রে তোমার এইটা কিন্তু একেবারে সেফ অ্যান্ড সিকিউর জবের মধ্যে যাচ্ছে। ঠিক আছে, তো ফার্স্ট আমি যেটা বলবো মেয়েদের ক্ষেত্রে যেটা খুব ভালো হবে, সেটা হচ্ছে এই জবটা একদম সেফ অ্যান্ড সিকিউর জব। সেকেন্ড হচ্ছে প্রমোশন। প্রমোশনে মেয়েরা কি কিছু আলাদা অ্যাডভান্টেজ পায়? না, আলাদা কিছু অ্যাডভান্টেজ পায় না। এটা একদম মানে মাথাটার মধ্যে ক্লিয়ারলি ঢুকিয়ে নাও, মেয়েরা কিছু আলাদা অ্যাডভান্টেজ পায় কখনো না। বাট এখানে একদম ট্রান্সপারেন্ট প্রমোশন হয়ে থাকে। মানে তুমি পরীক্ষা দাও, তুমি পারফর্ম করছো, তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি মানে প্রমোশনটা হচ্ছে। তো এই ক্ষেত্রে মেয়ে বলে যে তুমি প্রমোশন পাবে না, এই জিনিসটা কিন্তু হবে না। সেটা কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়, বাট এই ক্ষেত্রে মেয়ে বলে প্রমোশন পাবে না, এই জিনিসটা হবে না। তো প্রমোশন একদম ক্লিয়ার কাট ট্রান্সপারেন্ট প্রমোশন হয়ে থাকে। তো সেক্ষেত্রে তুমি মেয়ে হও, তুমি ছেলে হও, তুমি যেমন ভালো কাজ করবে, যতটা ভালো কাজ করবে, যতটা ভালো এক্সাম দেবে, সেরকম ভাবে তুমি প্রমোশনটা কিন্তু এখান থেকে পাবে। পরেরটা হচ্ছে স্যালারি। অনেক এরকম জব থাকছে, যে জবগুলোতে এরকম অনেকটা জব থাকছে যে জবটাতে তোমার একটা টাইমে ওই দিনকেই যে তুমি স্যালারিটা পেয়ে যাচ্ছ এরকম নাও হতে পারে, স্যালারি পেতে দেরি হতে পারে। এটা একদম প্রপার ওই ডেট ওই সময়ের মধ্যে তুমি স্যালারি পেয়ে যাবে। এবং মান্থ এন্ডে বা মান্থের ফার্স্টে যদি একটা ভালো অ্যামাউন্ট তোমার কাছে আসে, তুমি নিজেকে অনেকটা বেশি যদি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট তুমি হও, তাহলে সেক্ষেত্রে সেটা সব দিক থেকে ভালো। তো স্যালারি একদম টাইম মতো ডেট ওয়াইজ তুমি চলে যাবে। পরেরটা আসছি পোস্টিং। নর্মালি সমস্ত শহর, সমস্ত জায়গাতে, ছোট ছোট জায়গাতেও আমাদের পোস্টিং ব্যাংকের ব্রাঞ্চ থাকছে। ব্যাংকে মেয়েদেরকে সাধারণত একটু প্রেফারেন্স দেওয়া হয় এক্ষেত্রে প্রচন্ড রুরাল জায়গায়, যেখানে কিচ্ছু নেই, একদম সাংঘাতিক কিছু নেই, সেরকম জায়গায় পোস্টিং নর্মালি দেওয়া হয় না, যদি না খুব খারাপ র্যাঙ্ক ফ্যাঙ্ক কিছু হয়, তাহলে দেওয়া হয় না। তো পোস্টিং তুমি তোমার বাড়ির কাছেও পেতে পারো, যদি ভালো র্যাঙ্ক করো, তুমি যদি একদম ঠিকঠাক র্যাঙ্ক করো, তুমি কিন্তু তোমার বাড়ির কাছেও এই পোস্টিংটা পেতে পারো। তো পোস্টিংটা মেয়েদের জন্য এটা অ্যাডভান্টেজ থাকবে। হ্যাঁ, ধরো একজন ছেলে, সে যা র্যাঙ্ক করেছে, একজন মেয়ে তার থেকে একটা র্যাঙ্ক আগে বা একটা র্যাঙ্ক পরে করেছে, সেক্ষেত্রে প্রেফারেন্সটা সেই মেয়েটাকে দেওয়া হবে। তো সেইটা একটা জিনিস হয়ে থাকে, সেই পোস্টিং এর ক্ষেত্রে প্রেফারেন্সটা একটুখানি হলেও মেয়েরা কিন্তু পেয়ে থাকে। এবং লাস্ট হচ্ছে ট্রান্সফার। এবার ধরো তুমি একটা জায়গায় জব করতে, আমি মেয়েদের জন্য বলছি, তুমি একটা জায়গায় জব করতে, মানে ব্যাংকে জব করতে, তুমি একটা জায়গায় তুমি মানে তোমাকে পোস্টিং দেওয়া হয়েছে, এরপর চাকরি করতে করতে তোমার বিয়ে হয়ে গেল, তোমার হাজবেন্ড অন্য জায়গায় থাকে, তো তুমি কিন্তু ট্রান্সফারের রিকোয়েস্ট করতে পারো।
এবং নর্মালি যেহেতু সমস্ত জায়গাতে এটা রয়েছে, তুমি সেই ট্রান্সফারটা সেখানে নিয়ে নিতে পারো। এটা ব্যাংকের কিন্তু যথেষ্ট ভালো লেভেলে অ্যাভেলেবেল রয়েছে। ট্রান্সফার রিকোয়েস্ট তুমি সেখানে রেজ করতে পারো। তো এই মেন অ্যাডভান্টেজগুলো রয়েছে। ডিসঅ্যাডভান্টেজও কিছু কিছু রয়েছে যেগুলো নর্মালি সমস্ত জবে থাকে, বাট মেন অ্যাডভান্টেজ আমার এটাই মনে হলো, তো তোমাদেরকে এটা বললাম। তো তোমরা যদি মনে করো যে ব্যাংকিং জবটা পেতেই হবে এবং 2025-এর মধ্যেই তোমাদের ব্যাংকের জব পেতে হবে, তোমাদের জন্য রয়েছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা। তোমাদের জন্য ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা রয়েছে। এখানে এটা শুরু হচ্ছে 17 নভেম্বর থেকে, আর দুদিন পর ক্লাসটা শুরু হবে। যদি কোনো রকম ব্যাংকিং এর ডাউট থাকে তোমরা আমাকে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে ডাউটটা ক্লিয়ার করে দেবো। ব্যাচটার মধ্যে কি কি পাবে? ব্যাচটার মধ্যে তোমরা পেয়ে যাবে 250+ আওয়ার্সের লাইভ ক্লাস, পুরোপুরি লাইভ ক্লাস পাবে, ঠিক আছে? আচ্ছা, এছাড়া তোমরা 7টা বই পাবে। 7টা বই থাকছে, টেস্ট সিরিজ থাকছে, কারণ টেস্ট সিরিজ ছাড়া তোমরা এক্সামে কি করছো না করছো কিছু বুঝতে পারবে না। টেস্ট সিরিজ থাকছে, ওকে। ইন্টারভিউ গাইডেন্স থাকছে, তোমাদের পিওতে যে ইন্টারভিউ লাগে তার একটা গাইডেন্স তোমরা এখানে পাবে। এছাড়া তোমরা থাকছে এখানে মেন্টরশিপ ক্লাস। এখানে থাকছে মেন্টরশিপ ক্লাস, যেখানে যিনি অলরেডি মেন্টর তিনি এসে তোমাদের ক্লাসটা নেবেন। এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে অনেকটা কম প্রাইসে। তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করে আমাকে বলো যে তোমাদের জন্য ডিসকাউন্ট কোডটা দিতে। আমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে ডিসকাউন্ট কোডও দিয়ে দেবো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে ডিসকাউন্ট কোডটা দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ করে আমাকে বলো যে ম্যাম ব্যাংক ফাউন্ডেশনে জয়েন করতে চাইছি এবং এটার জন্য যে ডিসকাউন্ট কোডটা সেটা দিন, আমি তোমাদেরকে ডিসকাউন্ট কোডটা দিয়ে দেবো এবং তাতে তোমরা অনেকটা কম প্রাইসে কিন্তু ব্যাংক ব্যাচে জয়েন করে যেতে পারবে। একদম ফার্স্ট থেকে ব্যাচে জয়েন করার জন্য বলবো, তার কারণ কি বলতো, আগে ক্লাসটা না দেখে পরেরটাতে জয়েন করলে বুঝতে একটু অসুবিধা হতে পারে। রেকর্ডেড দেখে নিলে ওয়েল অ্যান্ড গুড। যদি তাও না করো, যদি মনে করো যে ফার্স্ট থেকে লাইভ ক্লাস করবে, 17 তারিখের মধ্যে জয়েন করে যাও এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার থেকে ডিসকাউন্ট কোডটা অবশ্যই কিন্তু নিয়ে নিও, ঠিক আছে? ডিসকাউন্ট কোডটাতে তোমাদের প্রাইস কিন্তু 3446 টাকা মতো পড়ে যাবে। 3446 টাকা মতো তোমাদের কিন্তু প্রাইস পড়বে, ওকে? তাহলে তোমাদের প্রাইসটা কিন্তু অনেকটা বেশি, 3700 মতো থাকবে। তো এই ডিসকাউন্ট কোডটাতে প্রাইস যেটা পড়ে যাবে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে ডিসকাউন্ট কোডটা চেয়ে নিতে পারো, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্তই রাখছি ক্লাস। ওকে, তো এছাড়া যদি আর কোনো ইনফরমেশন তোমাদের দরকার লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তার উপর তোমাদের ছোট ছোট ভিডিও করে দেবো। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে।